জুনায়েদ বাগদাদি আপনারা সবাই নাম শুনছেন, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি। আহারে বাগদাদের লোকেরা রাত দেখায়, জুনায়েদ বাগদাদে বৃষ্টি হয় না, একটু দোয়া করো। জুনায়েদ বাগদাদি রাত দেখায়, বাবারা রে আমাকে দোয়া করতে বলিও না, কারণ আল্লাহর সাথে আমার ঝগড়া লাগছে। মুরিদরা কয়, হুজুর কি কইলেন? আল্লাহর সাথে আবার বান্দার ঝগড়া লাগে নাকি? কিভাবে সম্ভব এটা? কয়, বলছি তো বাবা, আমাকে দোয়া করতে বলিস না, আল্লাহর সাথে আমার ঝগড়া লাগিয়ে গেছে। মুরিদরা ডাক দেখায়, হুজুর আমাদেরকে কষ্ট দিয়েন না, বাগদাদে বৃষ্টি হয় না, আপনি আল্লাহর ওলি, আপনি হাত উঠাইতে দেরি হবে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি ফালাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, বাবা আমি তো বলছি আল্লাহর সাথে আমার ঝগড়া লাগছে। হুজুর কেমনে আল্লাহর সাথে ঝগড়া লাগছে বুঝে আসে না আমাদের। তাই বিশ্বাস না হয় আয়না বাবা, একটু আমার জামার পকেট থেকে রুমালটা নিয়ে যাও। আরে আল্লাহর বান্দার, আল্লাহর ওলির পকেট থেকে রুমালটা যখন তারা ধরলো, বলতেছে বাবা রুমালটা একটু টিউবওয়েলে ধুয়ে দাও। আল্লাহর বান্দার রুমালটা যখন নিয়া আই মুরিদেরা যখন টিউবওয়েলে ধুয়ে দিছে, বাগদাদের লোকেরা যখন টিউবওয়েলে ধুয়ে দিছে, দিয়ে যখন রোদ্রে নাইয়া দিছে, তাকায় দেখে আসমান থেকে বৃষ্টি বর্ষণা শুরু হয়ে গেছে। চিল্লা কান্না মারহাবা। ডাক দেখায়, বাবা আমি আগেই বলেছি আল্লাহর সাথে আমার ঝগড়া লাগছে। দেখ না, আমি দিলাম রুমাল শুকাইতে, তোরা দিলে রুমালটা শুকাইতে, আর আল্লাহ বৃষ্টি দিয়া রুমালটারে আরো ভিজাইয়া দেয়। এই জন্য আল্লাহওয়ালাদের টেকনিক, আল্লাহওয়ালাদের পদ্ধতি, এটা আল্লাহ ভালোই জানি। সুবহানাল্লাহ কয় না? এই জুনায়েদ বাগদাদি এত বড় বুজুর্গ মানুষ, বাবার এই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের রাস্তা দিয়ে যাইতেছে। যেহেতু বড় আলেম, বড় বুজুর্গ, ওনার পিছনে লোকের অভাব নাই। আর হাজারো হাজারো মানুষ জুনায়েদ বাগদাদির পিছনে পিছনে রওনা হয়ে গেছে। এবার রাস্তা দিয়া যাইতে যাইতে এক বুড়ির দোকানের সামনে যাইতেছে। বুড়ি দোকান থেকে ডাক দেয়া বলে, তোমরা কার সাথে যাও? ইনার নাম কি? কই যাইনি? বলে, তুমি কি বুড়ি মা ইনারে চেনো না? ইনি হলেন বাগদাদের সবচাইতে বড় আলেম, বড় বুজুর্গ, ইনার নাম হলো জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। এ তোমার নাম কি? জুনায়েদ। এ বাবা দাঁড়া না, কি হইছে বুড়িমা, কি বলতে চাও? বাবা তুমি যেহেতু একজন বড় বুজুর্গ, তোমার সাথে আমার একটু কথা আছে। মুরিদেরা ডাক দেখায়, তুমি কার সাথে কথা বলতে চাও? তুমি কি আর চিনুনি? এ কিন্তু বড় বুজুর্গ মানুষ, এলোমেলো কথা বলিও না। আল্লাহর বান্দা যদি কষ্ট পেয়ে যায়, তাহলে তোমার কিন্তু দুনিয়াতে কপাল পুড়ে যাবে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, শোনাই ওনাদেরকে একটু চুপ করতে বলো, আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, বাবারা একটু চুপ থাকো, দেখি না বুড়ি আমার সাথে কি কথা বলে, আমি একটু বুড়ির কথা শুনতে চাই। বুড়ি ডাক দিয়ে বলে, ও জুনায়েদ একটু কাছে আসো না বাবা, কাছে আসো, আমি তো মুরব্বী মানুষ, অত জোরে তো কথা বলতে পারবো না। এবার জুনায়েদ বাগদাদি যখন কাছে গেলেন, বুড়িমা ডাক দেখায়, জুনায়েদ রে
তুমি যেহেতু বাগদাদের একজন বড় বুজুর্গ, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বুড়িমা? এই যে আমার দোকানের পাশে একটা বকরি বাঁধা আছে, আমার বকরি এটা পাটি ছাগল, আমার বকরির দাড়ির, আমার বকরির কিন্তু মুখে দাড়ি, আমার এই পাটি ছাগলের মুখের মধ্যে দাড়ি। জুনাইদ গো, তোমার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। জুনাইদ, তোমার মুখেও দাড়ি, আমার পাটি ছাগলের মুখেও দাড়ি। জুনাইদ, তোমার কাছে প্রশ্ন হলো, তোমার দাড়ির দাম বেশি নাকি আমার পাটি ছাগলের দাড়ির দাম বেশি? জুনাইদ কিছুই বলে নাই। মুরিদেরা শুধু ফসফস করে, হুজুর অনুমতি দেন বুড়িরে সাইজ করব। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, বাবারা বুড়িকে কিছুই করতে যাইও না, বুড়িকে কিছুই বলতে যাইও না, কারণ বুড়ি যে কথাটা বলছে বুড়ির কথা 100% সত্য। বুড়ি বলছে আমার মুখের দাড়ির দাম বেশি নাকি ওই বুড়ির পাটি ছাগলের মুখের দাড়ির দাম বেশি? এ বাবা, তোরা বুঝবি না রে বাদান, বুঝবি না, চুপ থাক। বুড়িমা, তোমার এই জবাব আজকে আমি দিতে পারবো না, তোমার জবাব আমি 1 সপ্তাহ পরে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওই বুড়িমার কাছ থেকে চলে গেলেন বাজার। যখন বুড়িমার কাছ থেকে চলে গেলেন, খানকার মধ্যে শুধু মালিকের কুদরতি ভাই সেজদা দেয়, আর মালিকের কাছে দরখাস্ত জানায়, মায়া আল্লাহ, আমি যদি ঈমান নিয়ে মারা যাই তাহলে না বুড়ির বকরির দাড়ি চাইতে আমার দাড়ির দাম বেশি হবে, আর যদি ঈমান ছাড়া মারা যায় তাহলে বুড়ির দাড়ি বকরির দাড়ি চাইতে আমার দাড়ির দাম কমে যাবে। এ বাজান, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা আল্লাহর দরবারে সেজদা দিয়ে কান্দে। যেতে যাইতে যখন সপ্তাহের কাছাকাছি চলে আসছে, মুরিদদেরকে ডাক দেখায়, বাবা তোমাদেরকে একটু অনুরোধ করে যাই, আমি জুনাইদ যেদিন মারা যাব আমার লাশটারে বুড়ির দোকানের সামনে দিয়ে নিয়ে যাইবা, চিল্লা কান্না মারহাবা। এ বাজান, যারা আল্লাহওয়ালা হয় তারা কিন্তু মৌতের সিমটিম দেখে বুঝতে পারে আমি দুনিয়ার জমিনে থাকবো না। আল্লাহর বান্দা জুনাইদ মুরিদদেরকে ডাক দেয়া বললেন, ও আমার ছাত্ররা শোনো, আমি যেদিন মারা যাব আমার লাশটাকে বুড়ির দোকানের সামনে দিয়ে নিয়ে যাইবা। বাবারে, এই ওসিয়ত করে দেওয়ার পর, এই ওসিয়ত করার কিছুদিন পর জুনাইদ বাগদাদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এবার জুনাইদ বাগদাদিকে সুন্দর করে গোসল করাইয়া আতর সুরমা লাগায়া কাফনের কাপড় পরাইয়া আল্লাহর বান্দারে সারবিয়ারে পালকিতে উঠাইয়া বুড়ির দোকানের সামনে দিয়ে নিয়ে যাইতেছে। বুড়ি ডাক দিয়ে বলে, তোমরা কার লাশ নিয়ে যাও? বলে, আপনি কি চেনেন নাই, আপনি কি শোনেন নাই? বাগদাদের সবচাইতে বড় বুজুর্গ জুনাইদ বাগদাদি দুনিয়ায় থেকে চলে গেছে, তার লাশ আমরা তোমার দোকানের সামনে দিয়ে নিয়ে যাইতেছি। এবার বুড়ি ডাক দেখায়, তোমরা দাঁড়াও, এই জুনাইদের কাছে আমি প্রশ্ন রাখছিলাম যে জুনাইদের দাড়ির দাম বেশি নাকি আমার বকরির পাটি ছাগলের দাড়ির দাম বেশি? জুনাইদ তো আমাকে উত্তর দেয় নাই। আমি আমার লাশ নিয়ে যাইতে দেব না যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর না দেয়। এই কথা যখন বুড়িমা বলছে, সঙ্গে সঙ্গে
জুনাইদের কাপড়ের মধ্যে থেকে উত্তর আসে, ও বুড়ি, তোমার দাড়ির, তোমার বকরির ছাগল, তোমার বকরির দাড়ির চাইতে আমার দাড়ির দাম বেড়ে গেছে। এই জন্য বাড়ছে, কারণ আমি জুনাই দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে কবরে যাইতেছি। আল্লাহু আকবার। এবার এই জন্য ঈমানের অনেক দাম। ঈমান নিয়ে কবরে যাইতে হবে বাবা। ঈমান ছাড়া যদি কবরে যাও, বাসার কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান তোমাদের দরখাস্ত জানাই, কে কখন চলে যাই, কার কানে যেন আওয়াজ আসে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কতক্ষণ ঠিক কিনা? মাটি দ্বারা তোমারে বানাইছে, আবার মাটির ভিতরে আসতেছ, আবার এমন একদিন আসবে মাটির কবরে তোমারে শোয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এই জন্য তোমাদের কাছে দরখাস্ত করে যাই, সময় আছে বেশি বেশি তওবা করো, সময় আছে বেশি বেশি আমল করো। যদি আমল নিয়ে কবরে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সিল্লা কান্না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ বাজান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বয়ান করেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? আমরা যে মাযহাবের ইমাম, নাম কি বাবা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? নাম কি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কুফা থেকে ৫৫ বার পায়দল হেঁটে হজ করেছেন। আল্লাহু আকবার। কয়বার? ৫৫ বার পায়দলে হজ করেছেন। শুধু তাই নয়, মায়ের রমজানে ৬১ বার কোরআন খতম করতেন। কয়বার? ৬১ বার। তাহলে দিন কয়বার খতম করছেন? ২ বার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আছে, উনি বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার পর, অর্থাৎ খানা কাবাজে আছে, ওর ভিতরে নামাজ পড়লেন, ২ রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর 2খানা হাত তুলে দিছেন, আল্লাহ গো, আপনি যেভাবে নামাজ পড়ার কথা বলছেন, আমি ওইভাবে নামাজ পড়তে পারছি কিনা। কিতাবের মধ্যে লেখেন, খানা কাবার ভিতর সাইড থেকে আওয়াজ আসে, ও হানাফি, ও আবু হানিফা, যেভাবে আমি নামাজ পড়ার কথা বলছিলাম, তুমি সেইভাবে নামাজ পড়ছ। সিল্লা কান্না মারহাবা। এ বাজার, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে এত দামি বানিয়ে দিছিলেন বাবা, আল্লাহ ওনাকে এত দামি বানিয়ে দিছেন যে উনি আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। সিল্লা কান্না মারহাবা। একদিন উনি বাজারে যাইতেছেন, ওনার কানে খবর আসলো ওনার এক বন্ধু ৯৬ বছর বয়স মারা যাইতেছে। উনি একজন ইহুদি কিতাবের পণ্ডিত। উনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার একজন বন্ধু ইহুদি পণ্ডিত, সে যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আর আমি যদি তাকে কালেমার দাওয়াত না দিতে পারি, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে বলে, আবু হানিফা রে, আমি তোমাকে এত ইজ্জত দিছিলাম, এত সম্মান দিছিলাম,
তোমাকে জাতির ইমাম বানাইছিলাম, তোমার সামনে তোমার বন্ধু জাহান্নামে চলে গেল, তুমি একটু তাকে দাওয়াত দিলে না, কালেমার কথা শোনাইলে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার বান্দাদেরকে হেফাজত করার জন্য। চিল্লাকান্না মারহাবা। আমি আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের উম্মতকে সৃষ্টি করেছি আমার উম্মতকে আমার বান্দাদেরকে হেফাজত করার জন্য। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভিতরে বলেন ওয়াজতাবাকুম, আমি আল্লাহ। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ সৃষ্টি করেছে তার বান্দাদেরকে হেফাজত করার জন্য। আল্লাহু আকবার। কারণ পৃথিবীতে যত উম্মত আছে নবী আছে, এখন উম্মত আছে নবী নাই। আল্লাহ বলেন আমি উম্মত আছে নবী নাই, এর অর্থ হলো এটাই আমি আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীকে নবীদের যেই দায়িত্ব, নবীদের যেই কর্মশালা, সেই দায়িত্ব সেই কর্ম দিয়ে আমি আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীকে সৃষ্টি করেছি। এই জন্য কিয়ামতের ময়দানে নবীরা যেরকম বিনা হিসেবে জান্নাত যাবে, আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীকেও আল্লাহ নবীদের মতো আল্লাহ পাক এই উম্মতদেরকেও যদি দাওয়াতের কাজ করে বিনা হিসেবে জান্নাত দান করবে। তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যেমন করে হোক আমার বন্ধুকে কালেমার দাওয়াত দিতে হবে, কারণ বন্ধু যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াইবে, আবু হানিফা তুমি জাতির ইমাম ছিলা, তো ওই মানুষটা তোমার ইহুদি বন্ধু জাহান্নামে কেমনে গেল? আজকে যে আপনার প্রতিবেশী নামাজ পড়ে না, আজকে যে আপনার প্রতিবেশী সুদ খায়, আপনার প্রতিবেশী গুনার কাজ করে, আপনার ভিতরে যে একটা ব্যথা সৃষ্টি হয় না, আপনি কিয়ামতের ময়দানে নবীর উম্মত কেমনে দাবি করবেন? একটু চিন্তা করেন বাবা, একটু চিন্তা করেন। কারণ আপনাকে বানাইছে আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো আমার ইহুদি বন্ধু কালেমা ছাড়া মারা যাইতেছে, আমার ইহুদি বন্ধুকে একটু দাওয়াত দেওয়ার দরকার। সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার বাজারের দিকে না গিয়া ইহুদি বন্ধুর দিকে রওনা হয়ে গেছেন। যাইয়া দেখেন ইহুদি বন্ধু শুয়ে আছে, তার আশপাশ দিয়ে লোকজন বসে আছে। যেহেতু উনি ইহুদি কিতাবের ইহুদি, উনি একজন পণ্ডিত, উনার চতুর্দিক দিয়ে চালা চামচারা বসে আছে, সবাই শুধু পিসা পণ্ডিতের দিকে তাকায় আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই লোকদের মাঝে দাঁড়াইলেন, ইহুদি চিনতে পারছেন এটা আমার বাল্যবেলার বন্ধু। ডাক দিয়ে বলতেছেন, বন্ধু তুমি আইছো, আমার বন্ধুকে একটু বসতে দাও, আমার বন্ধুকে একটু বসতে দাও। ও আমার বাল্যবেলার বন্ধু। যেরকম রাস্তাঘাটে যদি কোনো বন্ধুর দেখা হয়, ডাক দেখায় বন্ধুরে চা না খায়া যাবি না, আয় তুই না আমার বাল্যবেলার বন্ধু। কতক্ষণ ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন দাঁড়াইছেন বাবা, ডাক দেখায় বন্ধু রে আয় না আমার একটু পাশে বয়। এবার ইহুদি পাদ্রী ইহুদি বন্ধুর পাশে যখন বসছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায় বন্ধু তুমি আমাকে কত মহব্বত করো? কয় বন্ধু রে তোকে আমি অনেক মহব্বত করি, আমি বলে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ডাক দেয়া বলে বন্ধু আমাকে তো তুমি মহব্বত করো, তোমার কাছে একটা দরখাস্ত, আমার কথাটাকে তুমি কতটুকু সত্যায়ন করো। কয় দোস্ত রে তোর কথাকে আমি 100% বিশ্বাস করি, কারণ আমি দুনিয়াতে যখন কোনো মুসিবতে পড়ি তোর পরামর্শ নিয়ে যখন কাজ করি ওই কাজটা 100 হয়। আল্লাহু আকবার বলেন। বলে বন্ধু শোনো, আমি তোমার বন্ধু, আজকে তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? একটা কথা হইল বন্ধুরে তুমি যদি কালেমা পড়তে পারো আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। ইহুদি ডাক দেখায় বন্ধু আমি তো কালেমাকে বিশ্বাস করি,
এই বিশ্বাসের কারণেই তো আল্লাহ আমারে মাফ করিয়ে দিবে। এর জন্য স্পেশাল কালেমা পড়ার কোনো দরকার নাই। আমি তো বিশ্বাস করি, আমি তো আমার কেতাবের উপর আমল করি। সুতরাং বন্ধু, তোমার কালেমা আমি পড়তে পারবো না। আল্লাহ বিশ্বাস করার কারণে আল্লাহ আমারে মাফ করিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বন্ধুরে আমি বুঝাই কি, বন্ধু আমার বোঝে কি। ডাক দিলাম, বললাম বন্ধু একটা বার কালেমা পড়ে নি, আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিবে। ডাক দেয়া বলে, বন্ধুরে আমি তো তোর আগেই বলছি আমি কালেমা বিশ্বাস করি, মুখে পড়তে হবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, বন্ধুরে তো এই কথা বলে কাজ করানো যাবে না, কি টেকনিক অবলম্বন করব আমি। ডাক দেখায়, বন্ধু তুমি যদি এই কালেমাকে পড়তে পারো, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কবরে দেখা করবে। আল্লাহু আকবার বলেন। ইহুদি ডাক দেখায়, বন্ধু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একজন মহামানব ছিলেন, আমি তো বিশ্বাস করি। এই জন্য যেহেতু উনি মহামানব ছিলেন, বিশ্বাস করি। এর কারণেই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আমার সাথে সাক্ষাৎ করবে। দ্বিতীয়বার মহান মানব মানার দরকার নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যেটা বলি বন্ধু তো সেটা উড্ডু করে দেয়। এবারে ডাক দেখায়, বন্ধু তুমি যদি এই কালেমা পড়তে পারো, তাহলে আমি ওয়াদা দিলাম সর্বপ্রথম কবরের ময়দানে আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করবে। চিল্লা কান্না মারহাবা। এই কথা যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এবার ইহুদি চোখটা বন্ধ করছে। চোখ বন্ধ করার কিছুক্ষণ পরে আবার চোখ খুলছে। কি রে বন্ধু? বললাম এই কালেমা যদি পড়তে পারো, আল্লাহ তোমার সাথে কবরের ময়দানে সাক্ষাৎ করবে। আর তুমি কেন চোখটা বন্ধ করলা, আবার কেন চোখটা খুললা? এবার ইহুদি ডাক দেখায়, বন্ধু আমি যেহেতু ইহুদি একজন পাদ্রী, আমি ইহুদি কেতাব তালাশ করে দেখলাম কোথাও নাই যে মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ তার সাথে কবরে সাক্ষাৎ করে। ও বন্ধু, কোথায় তো নাই, কোথায় তো নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, বন্ধু তুমি যদি কালেমা পড়তে পারো, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াদা দিলাম তোমার কবরে স্বয়ং আল্লাহ সাক্ষাৎ করবে। চিল্লা কান্না মারহাবা। মুসলমান ভাইরা রে, এই কথা যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এবার ইহুদি ডাক দেখায়, তাহলে শোনো তুমি আমারে কালেমা পড়ায় দাও, কালেমা পড়ায় দাও, কিন্তু বন্ধু হাসরের ময়দানে কিন্তু সাক্ষাৎ হবে। আজকে যেরকম আমারে পাম দিয়া, আজকে যেরকম আমারে মিথ্যা সান্ত্বনা দিয়া যদি তুমি কালেমা পড়াও, তাহলে মনে রাখো হাসরের ময়দানে তোমাকে কোটকরায় দাঁড়াইতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, বন্ধু জীবনে তো আমি কোনোদিন তোর সাথে মিথ্যা কথা বলি নাই, আজকেও বলতেছি না রে বন্ধু। কালেমা পড়, ওয়াদা দিলাম আল্লাহ তোর সাথে কবরে সাক্ষাৎ করবে। এবার ইহুদি ডাক দেখায়, বন্ধু তাহলে চিন্তা করিস না, আমার তুই কালেমা পড়ায় দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাতে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এবার ইহুদি পাদ্রী যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, ভক্তরা ডাক দেখায়, আমরা তো অপেক্ষায় ছিলাম উনি কোনো একটা কথা বলবে। উনি আমাদেরকে ফাঁকি দিয়া বন্ধুর কালেমা পড়া বন্ধুর হাতে মুসলমান হয়ে গেছে, আমরা আর এই ইহুদি পাদ্রীর সাথে নাই। চলো যাই, বন্ধু যা ইচ্ছা তার তাই করুক, আমরা আমাদের পাদ্রীর সাথে নাই।
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, তোরা সরে যাস, কোনো দুঃখ নেই আমার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু ছাত্রদেরকে ডেকে আনলেন, বাবা ডেকে আনিয়া এই ইহুদি পাদ্রীকে বাসায় নিয়ে গেলেন। সুন্দর করে গোসল করাইয়া নিজে কাপড়ের কাপড় পরাইয়া চার বিহারি পালকিতে উঠাইয়া কবরের পাশে নিয়া সকলকে নিয়ে জানাজা করার পরে ওই ইহুদি পাদ্রী যে কালেমা পড়ে মুসলমান হয়েছে তারে দাফন করিয়া দিলেন। আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাফন করার পরে বাবা মাগরিবের আজান হয়ে গেল, নামাজ পড়লেন উনি। এশারে আজান হয়ে গেল, নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দরখাস্ত জানাইলেন, আল্লাহ গো আমি ওয়াদা দিছি যে কালমা কইরা মুসলমান হইলে স্বয়ং আল্লাহ তুমি তার কবরে দেখা করবা। আল্লাহ গো তুমি আমার বেইজ্জতি করো না, আমি তো তোমার বান্দাকে বাঁচানোর জন্য কালেমার দাওয়াত দিছি, বান্দা তোমার কালেমা পড়ছে, আল্লাহ তুমি আমার আশাকে পূরণ করিয়া দিও। চিল্লা কান্না মারহাবা। এ বাজান এশার নামাজ কমপ্লিট করার পর 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমের ঘরে চলে গেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার বাড়ির সামনে একটা ফুলের বাগান দেখা যায়। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যেই স্বপ্নের মধ্যেই হাঁটি হাঁটি পা পা করে বাগানের দিকে চলে গেলাম। আরে যতই বাগানের ভিতরে ঢুকি ততই মজা লাগে, এত সুন্দর দৃশ্য আমার চোখ কোনোদিনও দেখে নাই। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মজা নিতেছিলাম। হঠাৎ করে আমার কানের মধ্যে ঘোড়ার খোরের আওয়াজ আসলো। কে রে? কাউকে তো দেখা যায় না, কে আসে? তাকায় দেখতেছি একজন ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার হয়ে আমার দিকে আসতেছে। আল্লাহু আকবার বলেন। তাকায় দেখলাম লোকটা দেখতে দেখতে আমার কাছে যখন চলে আসছে, আমি তাকায় দেখি এইটা অন্য কেউ নয়, এটা আমার ইহুদি বন্ধু। আল্লাহু আকবার। ইহুদি বন্ধু ডাক দিয়া বলে, বন্ধু কি খবর তোমার? তুমি কেন আমার উপর জুলুম করছ? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমার উপর কি জুলুম করলাম? আমি তো তোমাকে কোনো কিছুই করি নাই। কয়, বন্ধু তুমি কেন জুলুম করেছো? কি জুলুম করছি আমি? কয়, তুমি কেন জুলুম এইটাই করেছো, তুমি কেন এর আগে আমাকে কালেমার দাওয়াত দাও নাই? এর আগে যদি কালেমার দাওয়াত দিতাম আল্লাহ আমাকে এর চাইতে বড় জান্নাতটা দিয়ে দিত। চিল্লা কান্না মারহাবা। ডাক দেখায়, বন্ধু তোমার কাছে জানতে চাই, আমি যে তোমাকে বলছিলাম কালেমা পড়ে যদি মারা যাও আল্লাহ সর্বপ্রথম কবরের ময়দানে তোমার সাথে সাক্ষাৎ করবে, খবর কি বন্ধু? খবর কি একটু বলো। এবার ইহুদি বন্ধু ডাক দেখায়, বন্ধু রে তুমি যখন আমাকে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া যখন আমার কবরের ময়দানে রাখলা, আরে কবরের ময়দানে রাখার পরে আমার কবরের ময়দানে স্বয়ং আমার মালিক আমাকে দেখার জন্য আমার কবরে নেমে আসছিলেন। চিল্লা কান্না মারহাবা। ডাকতে বলে, স্বামী 3 দিন যাবত আমার হাসান হুসাইন খানা খায় না গো স্বামী, আমাদের কথা বাকি দাও, বেটাদের কথা চিন্তা করো, চিন্তা করো। আমি দেখলাম তোমার বাবার কাছে 6টা বকরি হাদিয়া আছে, তুমি যাও না, তোমার বাবা একটা বকরি যদি দেয় তাহলে আমরা সকলেই তৃপ্তির সাথে খাবো। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না, আপনি আমারে মাফ করিয়ে দেন। কেন ফাতেমা যাইতে পারবে না? আমার লজ্জা করে আমার বাবার কাছ থেকে দুনিয়ার কোনো জিনিস চাইতে। আল্লাহু আকবার বলেন।
আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে আসর পর্যন্ত বুঝাইলাম, তাও রাজি হয় না। দুনিয়ার কোনো বস্তু আমি আমার বাবার কাছ থেকে চাইতে পারবো না। আলী ডাকতে বলেন, ফাতেমা রে, এটা তোমার আমার জন্য না চাইলা আমাদের সন্তানদের জন্য চাও। আল্লাহু আকবার বলেন। আসর নামাজ বাজান পড়ে নিলেন। আসরের পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাঁটি হাঁটি পা পা করে নবীর বাড়ির দিকে রওনা করলেন। সুবহানাল্লাহ। ওই দিকে মায়ার নবী আয়েশা সিদ্দিকার পাশে বসা খোশালাপ করতেছেন, কারণ নবীজি আয়েশাকে অনেক মহব্বত করতেন। নবীজির যতগুলা বিবি ছিল, ওই বিবিগুলোর মধ্যে হাফসা সবচাইতে সুন্দরী ছিল। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা ততটুকু সুন্দরী না থাকলেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে স্বপ্ন যুগে দেখাইছে, একটা মেয়ে শুধু অবিবাহিত আপনার জন্য সিলেক্ট করা হয়েছে, নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার বলেন। মায়ের নবী আয়েশা সিদ্দিকার সাথে গল্প করতেছিলেন বাদান। এর আগেও আমি বলেছি, মাঝে মাঝে নবীজি যখন বাসে আসতেন, যখন দেখতেন আকাশে চাঁদ উঠছে, জ্যোৎস্না রাত, নবী আমার আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা কাম হিয়ার, তার একটু আসো। কি করবেন নবীজি? একটু দূরে পাল্লা দেই। মায়া নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে দূরে পাল্লা দিতেছেন। আয়েশা ডাকতে কয়, মায়া নবী আপনি তো আমার চাইতে অনেক বয়স বেশি, আমি কি আপনার সাথে দূরে পারবো নি? নবী আমার বলেন, আয়েশা একটু দূর দিয়া দেখো না। আয়েশা সিদ্দিকা নবীজির সাথে দৌড় দিলেন। নবীজি ইচ্ছা করে পিছে পড়ে গেলেন। আয়েশা সিদ্দিকা দৌড় দিয়ে আগে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা আগে গিয়ে নবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, নবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। নবীজি আয়েশা সিদ্দিকার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। নবী বলেন, এই মুহূর্তে আমার কানে আওয়াজ আসলো, জিবরিল আইছে। কিরে জিবরিল, এই মুহূর্তে তুমি আমার কাছে কেন? জিবরিল ডাকতে বলে, নবীজি আল্লাহ বলছে আপনি আয়েশাকে দেখে মুস্কি মুস্কি হাসেন, আর আয়েশা আপনাকে দেখে মুস্কি মুস্কি হাসে। এই মুহূর্তে আল্লাহ আপনাদের সাথেও হাসে। সিল্লা কান্না মারহাবা। নবী আমার বলেন, পৃথিবীতে কোন নারী যদি স্বামীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, স্বামী যদি বিবির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, আল্লাহর পয়গম্বর বলেন আমার আল্লাহ ওই মুহূর্তে তাদের সাথে হাসতে থাকে। আল্লাহু আকবার বলে। এবার আমি আর আগেও বলছিলাম কথাটা, আবারও বলতেছি বাবা। নবীজি বলেন, নবীজি দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পানি পান করে, পানি পান করে। আয়েশা রে পানি পান করো, আমার জন্য একটু পানি রাখো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পানি খেয়ে কিছু পানি বাসায় রাখলেন। নবী আসলেন, ডাক দেখায়, আয়েশা পানি কই, পানি কই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পানির গ্লাসটা নিয়ে আসলেন। মায়ার নবী এই যে পানি নেন। নবী আমার বলে, আয়েশা কোন সাইডে ঠোঁটটা লাগায়া পানি পান করছে রে আয়েশা? আয়েশা বলেন, নবীজি আমি এই সাইডে ঠোঁটটা লাগায়া পানি পান করছি। ঠিক ওই জায়গায় নবীজি ঠোঁটটা লাগায়া পানি পান করলেন। আর ডাক দেখায়, সারে আজকের পানি অন্য দিনের পানি চাইতে বেশি মজা। মায়ার নবী আয়েশা সিদ্দিকার সাথে গল্প করতেছেন। এই মুহূর্তে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা স্বামীর অনুরোধ রক্ষার্থে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহু আকবার কম। মাগরিবের আগে যখন দরজায় লক লাগাইছেন, নবীজি আয়েশা সিদ্দিকার সামনে থেকে এমনভাবে উঠছেন, আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখতেছিলাম আমার স্বামীর রসুলের কাছ থেকে রুমালটা পুড়িয়ে গেল। আমি ডাক দেখলাম, ইয়া রাসূলুল্লাহি আপনি এইভাবে কেন ওঠেন? কয় তুমি কি টোকার আওয়াজ দিয়ে বোঝো না? তুমি কি টোকার আওয়াজ দেখে বোঝো না? কি হয়েছে? টোকা তো মানুষ দিতেই পারে। কয় না,
সব টোকার সাথে এই টোকাটা এক নয়। আজকে যিনি টোকা দিছেন উনি আর কেহ নয়, উনি হলো আমার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার। এবার যান এদিকে মায়ার নবী বললেন, মা তোমার আগে উম্মে জামিলা জান্নাতে যাবে। কি বলেন বাবা? উম্মে জামিলার স্বামী কি করে? উনি একজন কাঠুরে। উনার স্ত্রী উম্মে জামিলা, কাঠুরিয়ার স্ত্রী নাম উম্মে জামিলা, সে তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমাতুজ জোহরা মনটা খারাপ করলেন, কিভাবে সম্ভব? আপনি তো বলছেন ইয়া ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ। ফাতেমাতুজ জোহরা সমস্ত জান্নাতি রমণীদের সর্দারনি, আমার আগে কেমনে জান্নাতে যাইবে সে? নবী যখন এই কথা বললেন, ফাতেমার চোখের মধ্যে পানি। কেমনে হয় বাবারে? আমার যে মনে চায় ওই মেয়েটার সাথে একটু সাক্ষাৎ করতে। নবীজি বললেন, ফাতেমা ওই মেয়েটা মসজিদে নববী থেকে উত্তর দিকে তার বাসা, ওই বাসায় উম্মে জামিলা তার স্বামীকে নিয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। উম্মে জামিলা কাঠুরিয়ার বিবি বাবা, এদিকে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য ফাতেমাতুজ জোহরা রওনা হয়ে গেছে। যাইতে যাইতে উম্মে জামিলার বাড়ির কাছে যখন গেছে, উম্মে জামিলা আমি তোমাকে সালাম দিতেছি, আমি রাসূলের কন্যা আলীর বিবি তোমাকে সালাম দিতেছি, আমি তোমাকে একটা নজর দেখতে চাই। উম্মে জামিলা ঘর থেকে সালামের উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আপনি নবীর কন্যা, আপনার স্বামী আলী আমার দরজায় কেন? আমি তোমার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। উম্মে জামিলা ডাক দেয়া বলে, শোনো, আমারও তো বড় আশা তোমার মতো মেয়ের সাথে সাক্ষাৎ করে ধন্য হওয়ার জন্য, কিন্তু আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না। কি জন্য পারবা না? আমি রাসূলের কন্যা আলী বিবি, কেন সাক্ষাৎ করতে পারবা না? এই জন্য সাক্ষাৎ করতে পারবো না কারণ তোমার সাথে সাক্ষাৎ করার অনুমতি আমি আমার স্বামীর কাছ থেকে নিয়ে রাখি না। আল্লাহু আকবার বলো। উম্মে জামিলা ডাক দিয়ে বলে, ফাতেমা রাগ করো না, তুমি রাগ করো না, তোমার তো অনেক দাম, তুমি রাসূলের কন্যা, তুমি আলীর বিবি, কিন্তু তোমার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না। ফাতেমা রে, আজকে তুমি বিদায় হয়ে যাও, আমি আগামীকাল আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, তুমি আগামীকাল আমার সাথে সাক্ষাৎ করো। চিল্লে কন্যা মারহাবা। ফাতেমাতুজ জোহরা বারাকান্তর মুখটা নিয়ে ফিরে গেলেন। উম্মে জামিলা কয়, রাগ করবেন না, আপনি যদি রাগ করেন আমি ধ্বংস হয়ে যাব, রাগ করেন না, আগামীকাল আসেন। ফাতেমাতুজ জোহরা বাসায় চলে গেলেন। এবার উম্মে জামিলা রাত্রিবেলা স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখলেন। ফাতেমাতুজ জোহরা সকালবেলায় হাঁটি হাঁটি পা পা করে উম্মে জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আরে ছোট ছেলে হুসাইন ডাক দেখায়, মা গতকাল কই গেছিলা? মা আমার রেখে কই গেছিলা? আজকেও তুমি যাইতেছো? মাগো তুমি একলা যাইতে পারবা না, আমি তোমার ছোট ছেলে হুসাইন, আমারে তুমি নিয়ে যাও, মা নিয়ে যাও। হুসাইন মার আসল ধরে কান্না শুরু করছে। ফাতেমাতুজ জোহরা ডাক দেখায়, হুসাইন রে কান্না বন্ধ কর, তোকে আমি নিয়ে যাব। এবার হুসাইনকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে উম্মে জামিলার বাড়ির কাছে গেলেন। উম্মে জামিলার বাড়ির কাছে গিয়ে উম্মে জামিলাকে সালাম দিলেন। সালাম দিলাম, উম্মে জামিলা আসো একটু সাক্ষাৎ করো, আমি তোমার সাথে সাক্ষাৎ দেখা করতে চাই। উম্মে জামিলা যেই মুহূর্তে ঘর থেকে বাইর হবে ওই মুহূর্তে হুসাইন মা বলে ডাক দিছে। এবার উম্মে জামিলা ডাক দেয়া বলে, ও নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা, তোমার সাথে কে আইছে?
কার আওয়াজ শুনতে পাই? ছোট্ট বাচ্চাকে কারে নিয়ে আসছো? ডাক দেয়া বলে আমার ছোট্ট ছেলে হুসাইন হয়েছে, হুসাইন আমার সাথে হাইছে, আমি ওকে রাখে আসতে চাইলাম কিন্তু কান্না শুরু করে দিয়েছিল। উম্মে জামিলা, হুসাইন ছোট মানুষ, ও আসলে কি হবে, আসো না একটু আসো। উম্মে জামিলা ডাক দেখায়, ও ফাতেমা আমাকে মাফ করবেন, গত রাত্রে আমার স্বামীর কাছ থেকে আমি শুধু আপনার সাথে সাক্ষাৎ করার অনুমতি নিয়েছিলাম। ছোট্ট বাচ্চা হোক আর বড় বাচ্চা হোক, হুসাইনের সাথে সাক্ষাৎ করার অনুমতি নেই নাই, আমারে মাফ করবেন, আমি আজকেও আপনার সাথে সাক্ষাৎ করতে পারলাম না। এবার ফাতেমা তো জোহরা ডাক দেয়া বলেন, তোমার কি হয়েছে? হুসাইন ছোট্ট মানুষ, আসো না। কয় উম্মে জামিলা ডাক দেয়া কয়, ফাতেমা রে, রাগ করো না বোন, রাগ করো না, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। কেননা আমি শুধু আপনার সাথে সাক্ষাৎ করা অনুমতি নিয়েছি, আপনার ছোট্ট ছেলে হুসাইনের সাথে সাক্ষাৎ করার অনুমতি নেই নাই। ফাতেমা মনটা খারাপ করে চলে গেলেন। পরের দিন মহিলাটা ডাক দেয়া বলে, রাগ করে যায়েন না, মন খারাপ করেন না, আপনি যান, আমি আপনার কানে আওয়াজ দিতেছি, আগামীকাল আপনার সাথে আর হুসাইনের সাথে সাক্ষাৎ করার অনুমতিটা স্বামীর কাছ থেকে নিয়ে নেব। আহারে, এই কথা যখন উম্মে জামিলা বললেন, ফাতেমা তো জোহরা বাসায় চলে আসলেন। পরের দিন রওনা হয়ে গেছেন হুসাইনকে সাথে নিয়ে। হাসান পিছন থেকে ডাক দেখায়, মা প্রথম দিন তুমি একা গেলা, পরের দিন হুসাইনকে নিয়ে গেলা, ও মা তোমরা কই যাও? মা গো আমাকে কি নিয়ে যাইবে না? হাসান তুমি না বড় হয়েছো, থাকো। হাসান ডাক দেখায়, মা গো তুমি আমাকে আজকে ছেড়ে যেতে পারবা না, আমি তোমার সাথে যাব। ফাতেমা তো জোহরা হাসাইনকে যখন বুঝতে রাখতে পারলেন না, এবার হাসানকে সঙ্গে করে নিয়ে গেলেন। বাবা যাইতে যাইতে দুই ভাই যাইতেছে, ফাতেমা তো জোহরাও যাইতেছে। যাইতে যাইতে উম্মে জামিলার বাড়ির কাছে যখন গেছে, ডাক ডাকা, উম্মে জামিলা একটু বের হও, তোমার সাথে একটু দেখা করার জন্য আসছি। উম্মে জামিলা বলেন, রেডি হয়ে আসতেছি, আমি শুধু আপনার সাথে দেখা করব, হুসাইনের সাথে দেখা করব। উম্মে জামিলা তুমি বের হও। উম্মে জামিলা বলেন, আমি যখন বের হইতে লাগছি, আমি তখন আরেকজন বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইলাম, আরেকটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইলাম। আরেকজন বাচ্চাকে আপনার পাশে কান্না করে, বলে আমার ওটা বড় ছেলে হাসান। আমাকে মাফ করবেন, আমি তো শুধু হুসাইনের জন্য অনুমতি নিয়ে রাখছি, আর আপনার সাথে সাক্ষাৎ করার অনুমতি নিয়ে রাখছি, হাসানের সাথে তো না, হাসান থাকলে আমি দেখা করতে পারবো না। এ উম্মে জামিলা অনুরোধ করে বলি দেখা করো। আমি বলছি দেখা করতে পারবো না, আসেন আগামীকাল আমি অনুমতি নিয়ে রাখবো, তারপরে হাসান হুসেন সহ আপনার সাথে সাক্ষাৎ করব। ফাতেমা তো জোহরা হাসান হুসেনকে নিয়ে চলে গেলেন। উম্মে জামিলা রাত্রিবেলায় স্বামীর কাছ থেকে হাসান হুসেন এবং ফাতেমার সাথে সাক্ষাতের অনুমতি স্বামীর কাছে নিয়ে রাখলেন। পরের সময় ফাতেমা তো জোহরা হাসান হুসাইনকে নিয়ে উম্মে জামিলার সাথে সাক্ষাতের জন্য রওনা হইলেন। এবার বলে, উম্মে জামিলা বের হও। এবার উম্মে জামিলা ডাক দিয়ে বলে, আসেন, মাফ করবেন, আপনাকে কয়েকবার ঘুরাইলাম, হাসানের জন্য অনুমতি নিয়ে রাখছি, হুসাইনের জন্য অনুমতি নিয়ে রাখছি, আপনার জন্য তো অনুমতি নেওয়াই আছে, আসেন আসেন আমার বাড়ির ভিতরে আসেন। এবার ফাতেমা তো জোহরা বাড়ির ভিতরে ঢুকলেন। ঢুকে বাবা ঘরের মধ্যে যখন ঢুকছেন, ঢোকার পরে দেখেন একটা ছুরি রাখা, কিছু দড়ি রাখা, আর একটা লাঠি রাখা। এবার উম্মে জামিলাকে ডাক দেখা, উম্মে জামিলা এই যে ছুরি দেখি, দড়ি দেখি, লাঠি দেখি, এটা কেন, কি জন্য এটা রাখছ? উম্মে জামিলা ডাক দেখায়, ফাতেমা আমার স্বামীকে বলছি
যদি কোনো সময় আমার দ্বারা খারাপতা হয়, যদি কোনো সময় আমার দ্বারা আপনি কষ্ট পান, তাহলে আপনি আমার এই দড়ি দ্বারা হাত বাঁধবেন, লাঠি দ্বারা পিটাইবেন, প্রয়োজনে আমাকে ছুরি দ্বারা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই কাহিনী শোনার পর ফাতেমা তো জহরা হাসান হুসাইনকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। নাক দেখায় মায়ার নবী, ও আমার বাবা, কোন আমলের কারণে উম্মে জামিলা আমার আগে জান্নাতে যাবে? নবীজি ডাকতে কয়, ও ফাতেমা, তুমি কি ঘরের মধ্যে ঢুকে কিছুই দেখো নাই? ডাক দেখায় মায়ার বাবা, দেখছি একটা তলোয়ার, দেখছি একটা তলোয়ার, কিছু দড়ি আর একটা লাঠি দেখছি। কয় কি? ওগুলার কি ব্যাখ্যা করেছে? আমার কাছে সে বলছে আমি যদি আমার স্বামীকে কষ্ট দেই, সেজন্য দড়ি দিয়ে আমার হাত বাঁধে, লাঠি দিয়ে যেন আমার আঘাত করে, প্রয়োজনে ছুরি দিয়ে যেন আমাকে হত্যা করে দেয়। এই কথা ওই মহিলাটা বলল। তুমি আমার ডাক দিয়ে বলে, শোনো, স্বামীর অনুগত্য করার কারণে তোমার আগে উম্মে জামিলাকে আল্লাহ জান্নাত দান করবে। সিল্লাকান মারহাবা। এ বাবা, এই আমলের কারণে আমার আগে জান্নাত দেওয়া হবে। কেমন কথা হইল? শোনো গো, তুমি তো উম্মে জামিলা তোর স্বামীকে কোনোদিনও কষ্ট দেয় নাই, কিন্তু তুমি একদিন আলীকে কষ্ট দিছিলা, মনে করে দেখো। কই, আমার তো কোনো মনে পড়ে না। কয় দেখো তো, একদিন আলীর কাছে একটা চাদর বিক্রি করতে দিলা, আলী রাদিয়াল্লাহু আনহু চাদরটা 6 টাকায় বিক্রি করলো, অথবা কিতাবের মধ্যে আছে 6 দিরহাম নিয়ে রওনা হয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে রওনা হয়ে গেছেন। ফেরেশতারা বলাবলি শুরু করলো। আলী বলে, আল্লাহকে বেশি ভালোবাসে। ও কয়, ওই আল্লাহকে কেমনে ভালোবাসে? আল্লাহ কয়, পরীক্ষা করতে চাও? তাহলে এই মুহূর্তে কোনো একজন ফেরেশতা আমার আলীর কাছে যাও। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু 6 দিরহাম নিয়ে বাজারে যাইতেছে, খাওয়া নাই বাজার করার জন্য। এবার ফেরেশতা ফকির সাইজা আলীরে ডাক দেখায়, আলী রে, আল্লাহর রাস্তায় কিছু দান করিয়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই 6 দিরহাম ছিল, যেটা নিয়ে বাজার করবে, 3 দিন পর্যন্ত খানা খায় না, বাজার করার পরে খাওয়া, সেই টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আলী বলেন, যখন আমি দান করে বাসার দিকে ফিরব, তখন দেখি একজন ব্যক্তি আমার সামনে একটা ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে। ঘোড়াওয়ালা ডাক দিয়ে বলে, ও আলী, এই ঘোড়াটাকে তুমি কিনবানি? আমার তো টাকা নাই। টাকা না থাকলে কি হবে? ঘোড়াটা আমি বাকি দিব তোমাকে। কয় টাকা দাম? কয় ঘোড়াটার দাম 600 টাকা। আমি রাস্তায় থাকবো, তুমি বিক্রি করে ঘোড়াটার দাম 60 টাকা, আমি রাস্তায় থাকবো, তুমি যাওয়ার সময় আমাকে 60 দিরহাম দিয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বলে, আলী, এই ঘোড়াটার দাম এত, যাওয়ার সময় বিক্রি করে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা নিলেন, ঘোড়াটা নিয়ে রওনা হয়ে গেছেন। যাইতে খালি এক পথিক ডাক দেখা, আলী রে, ঘোড়াটাকে তুমি বিক্রি করবা? হ্যাঁ, বিক্রি করব। দাম কত? আমি ঘোড়াটার দাম 160 দিরহাম দেব, 60 দিরহাম দেব। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তির কাছ থেকে ঘোড়াটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলল, আমি আসার সময় টাকা দেব। রাস্তায় আর একজন কয়, ঘোড়ার দাম 160 রিয়াল, 160 দিরহাম। কয়, ধরো টাকা নাও, ঘোড়া দাম। এবার 160 দিরহাম দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিটায়ার্ড হলেন। বাবা দেখেন, যার কাছ থেকে ঘোড়া নিছি, লোকটা দাঁড়ায় আছে। লোকটা ডাকতে বলে, তুমি আমার উপকার করছো, আমি ঘোড়াটা 160 দিরহাম বিক্রি করছি। এবার পথিক ডাক দিয়ে বলেন, তাহলে আমার টাকাটা দাও। 100 টাকা দিলেন, আর 60 দিরহাম নিয়ে বাজারে গেলেন। 60 দিরহামে বাজার করলেন। বাজার করে ফাতেমার বাড়ির সামনে আসছেন। ফাতেমা
যখন আলীকে দেখলেন মাথায় টোপলা হাতে টোপলা, ও আলী তোমাকে দিলাম 6 দিরহাম, কিন্তু তুমি তো অনেক বাজার করছো, তুমি আগে কৈফিয়ত দাও, তারপরে বাজার নিয়ে ভিতরে ঢোকো। ফাতেমা ডাক দিয়ে বলেন, ও উত্তর না দিলে আমি তোমাকে যাইতে দেব না। এত বাজার থেকে আসলাম, টাকা তো মাত্র 6 দিরহাম, তুমি বাজার করছো অনেক টাকা কই পাইলা? আলী ডাক দেখায়, ফাতেমা এইভাবে টাকার ব্যবস্থা হয়েছে। ফাতেমা ডাক দেখায়, আমার বিশ্বাস হয় না, মাল সামানি নিয়ে ঘরে ঢুকতে দেব না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীকে ঢুকতে দেয় না। নবীজি বলেন, ওই দিনকে স্বামী আলীকে যে দরজার সামনে দাঁড়ায় রাখছিলাম, এর কারণে আল্লাহ তোমার আগে উম্মে জামিলা স্বামী ভক্ত হওয়ার কারণে আল্লাহ তোমার আগে উম্মে জামিলাকে জান্নাতে দেবে। চিল্লাকান্না মারহাবা। নবী আমার ডাকতে বলে, কেমনে? শোনো, যেই ঘোড়াটা বিক্রি করছিল ওই ঘোড়াটা হলো তোমার জান্নাতের ঘোড়া। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির কাছ থেকে সর্বপ্রথম তোমার কাছে যে ফকির আসছিল ওই ফকিরটা হলো জিবরাইল। আর যার কাছ থেকে তুমি ঘোড়া নিয়েছিলে বাকি বিক্রি করছিল উনি হলো মিকাইল। আর তোমার কাছ থেকে 160 দিরহাম নিয়ে নিছে উনি হলেন ইসরাফিল। আল্লাহ